আমরা গত সিরাত মাহফিল পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে এসে প্রথম বর্ষ প্রথম হিজরি সন পর্যন্ত যা কিছু করেছেন, যেই পদক্ষেপগুলো গ্রহণ করেছেন, যেই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করেছেন, যেই সংস্কারমূলক কাজগুলো করেছেন, মোটামুটি প্রথম হিজরি পর্যন্ত আমাদের আলোচনা হয়েছে। আজকে থেকে আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় হিজরি সন এবং সেই সনের রাসূলুল্লাহর কি কি সংস্কারমূলক কাজ ছিল সেগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই পৃথিবীতে মুসলমানদের কেন্দ্রীয় জায়গা দুইটি। একটি থেকে এক কেন্দ্রীয় জায়গা থেকে পৃথিবীর সৃষ্টি শুরু হয়, আরেক কেন্দ্রীয় জায়গায় গিয়ে পৃথিবীর ধ্বংস, সেখানে পরিসমাপ্তি ঘটবে, ধ্বংস হবে। প্রথম কেন্দ্রীয় জায়গার নাম মক্কা শরীফ, এখান থেকে পৃথিবীর সৃষ্টি শুরু। আর দ্বিতীয় কেন্দ্রীয় জায়গার নাম বাইতুল মুকাদ্দাস, এখানে পৃথিবীর শেষ হবে, ধ্বংস হবে, এখানে পৃথিবীর পরিসমাপ্তি ঘটবে। দুইটা কেন্দ্রীয় জায়গা। আল্লাহ রসুলকে প্রথম কেন্দ্রীয় জায়গায় পাঠানো হয়েছে, জন্ম, বিশ্বনবীর জন্ম বিশ্ব কেন্দ্রে মক্কায়, এখানে তার বসবাস, এখানে বেড়ে ওঠা। যখন বিশ্বনবীর বিশ্ব ভ্রমণ হলো, মেরাজ, তখন প্রথম কেন্দ্রীয় জায়গা থেকে সফর শুরু করে দ্বিতীয় কেন্দ্রীয় জায়গা বাইতুল মুকাদ্দাসে সফর হয়েছে। এরপরে জমিন থেকে আসমানের উদ্দেশ্যে তিনি মেরাজের উদ্দেশ্যে সফর করেছেন। তাহলে পৃথিবীর কেন্দ্রীয় জায়গা কয়টা? দুইটা। বড় দুর্ভাগ্যের বিষয়, পৃথিবীর দ্বিতীয় কেন্দ্রীয় জায়গাটি আমাদের হাতছাড়া। এগুলো দখল করে রেখেছে অভিশপ্ত ইহুদিরা। যখন মন চায় মুসলমানদেরকে আসতে দেয়, যখন মন চায় আসতে দেয় না। সেই বাইতুল মুকাদ্দাসের পবিত্র মসজিদে তারা জুতা নিয়ে প্রবেশ করে, মসজিদে গোলাগুলি করে, মুসলমানদেরকে রক্তাক্ত করে। জুমার সময়, ঈদের সময় মুসলমানদের রক্তে মসজিদে বাইতুল মুকাদ্দাস তথা মসজিদুল আকসার জমিনকে সিক্ত করে তারা। সেই বাইতুল মুকাদ্দাস ভেঙে মাটির সাথে মিশানোর ধমকি দিচ্ছে এবং সেখানে থার্ড টেম্পল, তাদের একটা গির্জা বানানোর ঘোষণা দিয়ে রাখছে। পৃথিবীতে 200 কোটি মুসলমান বসবাস করে, অনেকগুলো রাষ্ট্র মুসলিম রাষ্ট্র নামে পরিচিত। পৃথিবীর কেন্দ্রীয় রাষ্ট্রগুলো, মধ্যপ্রাচ্য যেটাকে বলে, সেটা মুসলমানদের হাতে। তরল সোনা খ্যাত তেল সম্পদ আল্লাহ মুসলমানদেরকে দিয়ে রেখেছেন, সব মুসলমানদের। এরপরেও মুসলমানদের দ্বিতীয় কেন্দ্রীয় জায়গা মুসলমানদের হাতছাড়া। এই কেন্দ্রীয় জায়গাগুলোর অনেক মর্যাদা, অনেক বেশি মূল্য। প্রথম কেন্দ্রীয় জায়গা সম্পর্কে আমি বলেছি, পৃথিবীর উৎপত্তি শুরু হয় এখান থেকে। হাদিসে আছে, আল্লাহ তাআলা যখন এই পৃথিবীকে বানানোর ইচ্ছা পোষণ করলেন, এই পৃথিবীটা সবটা জল ছিল, পানি আর পানি, মাটি ছিল না। সর্বপ্রথম যেই জায়গা থেকে পৃথিবীর অস্তিত্ব শুরু হয়, মাটি যেই জায়গা থেকে ভেসে উঠে, সেটা হলো পবিত্র কাবা ঘরের জমিন। সেখান থেকে প্রথমে মাটির পানির নিচ থেকে একটা বুদবুদি উঠে, একটা বাতাস বের হয়। এরপরে আস্তে 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 করে সেখান থেকে
মাটির উৎপত্তি সর্বপ্রথম শুরু হয়, সেই জায়গাটা কেন্দ্রীয় জায়গা, সেখান থেকে পৃথিবীর শুরু, সেখানে আল্লাহর পবিত্র ঘর কাবা। আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত আদমকে পৃথিবীতে পাঠালেন, আল্লাহর সিদ্ধান্ত হলো আল্লাহর জমিনে সর্বপ্রথম আল্লাহর ঘর হবে, বান্দার ঘর আগে নয়। কার ঘর আগে? জোরে বলেন, কার ঘর? পৃথিবীর প্রথম ঘর আল্লাহর ঘর, এটা আল্লাহ ঘোষণা করেছেন সূরা আলে ইমরান 4 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় আয়াত, ইন্না আউওয়ালা বাইতিন ওয়াদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর প্রথম ঘর যেটি মক্কায় অবস্থিত, সেই কাবা ঘরটি বরকতপূর্ণ ঘর, এটি পৃথিবীর প্রথম ঘর। কে বলছেন? বর্ণনায় রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদমকে সৃষ্টির 1000 বছর আগে জান্নাতে কাবা ঘর সৃষ্টি করে ফেরেশতাদেরকে দিয়ে কাবা ঘর পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। কয় হাজার বছর আগে? পৃথিবীর প্রথম মানুষ হযরত আদম সৃষ্টির 1000 বছর আগে কাবা ঘর জান্নাতে তৈরি করে ফেরেশতাদেরকে দিয়ে জমিনে পাঠিয়ে দিয়েছেন। কেন্দ্র আগে হয়। কোন কোন বর্ণনায় আছে হযরত আদমকে আল্লাহ নির্দেশ দিলেন, আদম তুমি তোমার বসবাসের ঘর বানানোর আগে আমি আল্লাহর ঘরটা আগে বানাও। হযরত আদম নিজ হাতে পবিত্র মক্কা নগরীর কাবা ঘর তৈরি করেন, বানান। হযরত নূহ আলাইহিস সালামের তুফানের সময় কাবা ঘর নিশ্চিহ্ন হয়ে যায়। শত শত বছর কাবা ঘর ছিল না। হযরত ইব্রাহিম যিনি জাতির পিতা, তাকে দিয়ে জাতীয় ঘর, আন্তর্জাতিক ঘর, পৃথিবীর প্রথম ঘরের আবার ভিত্তিপ্রস্তর স্থাপন করার সিদ্ধান্ত নিলেন কে? আল্লাহ। এই কাবা ঘর হলো পৃথিবীর প্রথম ঘর। এই কাবা ঘরকে কেন্দ্র করে মদিনার মর্যাদাও বেশি, রাসূলুল্লাহর হিজরতের জায়গা। এটার থেকে যেহেতু পৃথিবীর উৎপত্তি, এখান দিয়ে পৃথিবীর ধ্বংস কখনো হবে না। এই জন্য হাদিসে আছে দাজ্জাল সারা পৃথিবী চষে বেড়াবে, কিন্তু পবিত্র মক্কা নগরী এবং মদিনাতে ঢুকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন অদৃশ্য ফেরেশতাদেরকে পাহারায় রেখেছেন, কিয়ামত পর্যন্ত তারা পাহারায় থাকবে। দাজ্জাল মক্কা আর মদিনার নগরীতে প্রবেশ করতে পারবে না। মক্কা আর মদিনা দাজ্জালের আক্রমণ থেকে সম্পূর্ণ মুক্ত থাকবে, হেফাজতে থাকবে। হেফাজতে রাখবেন কে? এটা পৃথিবীর প্রথম কেন্দ্র। এটা থেকে যেহেতু পৃথিবীর জন্ম, পৃথিবীর সৃষ্টি, পৃথিবীর শুরু, এখানে আল্লাহ পৃথিবীর ধ্বংসের আয়োজন করবেন না। পৃথিবীর দ্বিতীয় কেন্দ্র হলো বাইতুল মুকাদ্দাস। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, বুখারী শরীফের হাদিস, ইয়া রাসূলুল্লাহ, বাইতুল মুকাদ্দাস এবং বাইতুল্লাহর তৈরির মধ্যে কত বছরের ব্যবধান? আল্লাহ রাসূল বলেন 40 বছরের ব্যবধান। কয় বছরের? এটা মূল সৃষ্টি নয়, এটা হলো হযরত ইব্রাহিমের বাইতুল্লাহ নির্মাণ যখন হয়, এর 40 বছর পর বাইতুল মুকাদ্দাস নির্মাণ হয়। এটা কিন্তু প্রথম কাবা, প্রথম নির্মাণের থেকে 40 বছর নয়। হযরত ইব্রাহিম যখন বাইতুল্লাহ নির্মাণ করেন, তখন থেকে 40 বছর পরে কোন কোন বর্ণনায় খুদ হযরত ইব্রাহিম ইসমাইল যেমন বাইতুল্লাহ নির্মাণ করেছেন, হযরত ইব্রাহিম এবং ইসমাইল মিলেই বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছেন। কারণ হযরত ইব্রাহিমের 2টা বাড়ি ছিল, 2টা ঠিকানা ছিল। কয়টা ঠিকানা? জোরে বলেন। হযরত হাজরাকে বনবাস দিয়ে মক্কায় ঠিকানা বানিয়েছিলেন, এটা হলো তার দ্বিতীয় পরিবারের বাড়ি। আর প্রথম পরিবার হযরত সারার বাড়ি ছিল, প্রথম পরিবারের বাড়ি ছিল বাইতুল মুকাদ্দাসে। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিমের মূল বাড়ি ইরাকে, হযরত ইব্রাহিমের জন্মস্থান ইরাকে। অভিশপ্ত নমরুদের রাজত্ব ছিল ইরাকে। হযরত ইব্রাহিমকে যখন বাড়ি থেকে বের করে দেয় তার বাবা,
নমরুদরে হযরত ইব্রাহিম মানে না। আর নমরুদের দেহরক্ষীদের মধ্যে হযরত ইব্রাহিমের বাবা, নমরুদের ধর্ম বিষয়ক সম্পাদক মন্ত্রী হলো ইব্রাহিমের বাবা। ইব্রাহিমের বাবা মূর্তির কারিগর। কির কারিগর? আল্লাহু আকবার। হযরত ইব্রাহিমের জন্ম হয় মূর্তি বানানেওয়ালার ঘরে। সবচেয়ে পৃথিবীর বড় তাওহীদবাদী যিনি, একত্ববাদের সবচেয়ে বড় প্রচারক ইব্রাহিম খলিলুল্লাহর জন্ম হয় কোথায়? একজন মূর্তি বানানেওয়ালার ঘরে। আজব। বাবা দেখলো যে আমার সন্তান আমার প্রভু নমরুদের বিপক্ষে কথা বলে, আমার চাকরি তো থাকবে না। চাকরি থাকবে? এই জন্য হযরত ইব্রাহিমকে বাড়ি থেকে বের করে দিস, যা বেরিয়ে যা, লাআরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, তোমাকে পাথর মেরে হত্যা করব। বাবার ধমক কি? হযরত ইব্রাহিম বাবা যখন ঘর থেকে বের করে দিছে, ইরাক থেকে হিজরত করে তিনি সিরিয়া চলে গেছেন। কোথায়? এটা হলো হযরত ইব্রাহিমের আসল বাড়ি, সিরিয়া। পরবর্তীতে আল্লাহর হুকুমে হযরত হাজরা আর ইসমাইলকে যখন বনবাস দেন, সেই বনবাসের জায়গাটা কোথায়? মক্কা নগরী। জোরে বলেন কোথায়? মক্কা নগরীতে হযরত ইব্রাহিম হযরত ইসমাইলকে নিয়ে বাইতুল্লাহ নির্মাণ করার 40 বছর পর হযরত ইসমাইলকে সঙ্গে করেই বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় কেন্দ্র। কোন কোন বর্ণনায় আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাতি হযরত ইয়াকুব আলাইহিস সালাম, যিনি ইউসুফ আলাইহিস সালামের বাবা। কোন কোন বর্ণনায় আছে হযরত ইয়াকুব আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস প্রথম নির্মাণ করেন। কে নির্মাণ করেন? জোরে বলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাইতুল মুকাদ্দাস ছোট্ট কাঁচা ঘর ছিল। এইভাবে বাইতুল মুকাদ্দাসের কে কেন্দ্র করে লক্ষ লক্ষ নবী আসছেন, লক্ষ লক্ষ নবী। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাজত্ব লাভ করলেন, তিনিও বাইতুল মুকাদ্দাসের কিছুটা সংস্কার করলেন। এরপরে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বিশ্বের সবচেয়ে বড় প্রেসিডেন্ট হলেন, এত বড় রাজত্ব আল্লাহর কাউকে দেন নাই, তখন তিনি জিনদের মাধ্যমে, কোরআনের ঘটনা, কাদের মাধ্যমে নির্মাণ করেছেন? বাইতুল মুকাদ্দাস জিনদের মাধ্যমে তিনি নির্মাণ করেছেন। এই হলো বাইতুল মুকাদ্দাস। এটা হলো গুরুত্বপূর্ণ কেন্দ্র। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যাচ্ছেন, প্রথম কেন্দ্র মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। তিনি মসজিদে হারাম থেকে মেরাজের সফর শুরু করে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে বাইতুল মুকাদ্দাসে গেলেন। বাইতুল মুকাদ্দাস অনেক সম্মানিত। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহর সম্মানে সমস্ত নবীদেরকে বাইতুল মুকাদ্দাসে সমবেত করেছেন। মেরাজের সফরে রাসূলুল্লাহ যখন বাইতুল মুকাদ্দাসে আসলেন, তাকায়া দেখলেন বাইতুল মুকাদ্দাসের টিল ধারণের ঠাঁই নাই। কাতার ভর্তি করে সবাই নামাজের অপেক্ষায় অপেক্ষমান। এই মুসল্লিরা সাধারণ কোনো মুসল্লি না। এই মুসল্লিরা হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা নবী আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী আজকে বাইতুল মুকাদ্দাসে সমবেত হইয়া রাসূলুল্লাহর সাদর সম্ভাষণের অপেক্ষায় বসে আছে। নবী রাহমাতুল লিল আলামিন বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সামনের কাতারে গেলেন। সমস্ত মুসল্লিরা দাঁড়িয়ে কাতার সোজা করলো। ইমামতের মুসল্লা ফাঁকা, সবাই অপেক্ষায় আছে। কে ইমামতি করবে? হযরত জিবরিল ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়ার হাত ধরে আমার নবীকে ইমামতের মুসল্লায় দাঁড় করাইয়া দিলেন। মেরাজের রাতে আমার নবী ইমামতিতে সমস্ত নবীগণ মুক্তাদি হইয়া কয় রাকাত নামাজ পড়লেন? জোরে বলেন, কয় রাকাত? 2 রাকাত। নামাজের পর আমার নবীজির শানে তারা সিপাস নামা পাঠ করলেন, মানপত্র পাঠ করলেন। আমি মেরাজের ঘটনায় সেগুলো আলোচনা করেছি। রাসূলুল্লাহ এখান থেকে ঊর্ধ্ব জগতের ভ্রমণ শুরু করলেন।
আবার উর্দু জগতের সব ভ্রমণ শেষ করে মক্কায় ফিরে যাওয়ার সময় আবার বাইতুল মুকাদ্দাস হয়ে মক্কায় ফিরে গেলেন। এই যে বাইতুল মুকাদ্দাস, এটা হলো পৃথিবীর দ্বিতীয় কেন্দ্র। কয় নম্বর কেন্দ্র? আমি বলেছিলাম পৃথিবীর প্রথম কেন্দ্রের নাম কি? মক্কা। দ্বিতীয় কেন্দ্রের নাম মক্কা। যেদিন ধ্বংস হবে সেদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিয়ামত কায়েম হয়ে যাবে। মক্কার কাবা ঘরটাও একটা সময় ধ্বংস হবে। বুখারী শরীফে এই হাদিস বহুবার আছে। নবীজি বলেন, আমার চোখে ভাসছে, নবীজি বলছেন, এত বিশাল সেনা সদস্য আসবে মক্কা ধ্বংস করার জন্য, যাদের সেনাদের প্রথম সারি মক্কায়, আর এই সেনাদের আখিরি সারি জেদ্দায়। সমুদ্রের তীরে এত বিশাল সেনারা এসে মক্কায় আক্রমণ করবে। একজন কালো কুচকুচে হাবশি, তার পাগুলো বাঁকা, সে সোজা পায়ে হাঁটবে না, এমনি এমনি করে হাঁটবে। ওই হাবশি মক্কার কাবা ঘরের এক একটা ইট খুলছে, কাবা ঘরকে ধ্বংস করছে। আমি দেখে আসি, আমি তাকায় আসি, আমি যেন দেখতে পাচ্ছি সেই দৃশ্য। এটা রাসূলুল্লাহ বলে গেছেন। যাই হোক, সম্মানিত উপস্থিতি, মক্কা এবং বাইতুল মুকাদ্দাস দুটোটা সম্পর্কে আজকের আলোচনা। মক্কাকে আল্লাহ তাআলা সারা পৃথিবীর মানুষের জন্য, সারা পৃথিবীর মানুষের স্থিতিশীলতার কারণ বানিয়েছেন। মক্কা যেমন থাকবে পৃথিবীর অবস্থা তেমন। মক্কার স্থিতিশীলতার উপর সারা বিশ্বের মানুষের স্থিতিশীলতা নির্ভর করে। এটা কোথায় আছে? সূরাতুল মায়েদা আয়াত নম্বর ৯৭। জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারামা কিয়ামাল লিন্নাস। আল্লাহ তাআলা বাইতুল হারাম, মসজিদে হারাম, কাবা ঘরকে সারা বিশ্ববাসীর স্থিতিশীলতার কারণ বানিয়েছেন। ওইটা শান্তিতে আছে, সারা বিশ্ব শান্তিতে। ওখানে অশান্তি শুরু হবে, সারা বিশ্বে অশান্তি ছড়ায় পড়বে। কাবা ঘর হলো কেন্দ্র, প্রথম কেন্দ্র। এই জন্য কেন্দ্রে সবকিছুর দাম বেশি, কেন্দ্রে সবকিছুর মূল্য বেশি, সবকিছুর মূল্য বেশি। কেন্দ্রের ইবাদতের দামও বেশি। কেন্দ্রের ইবাদতের কি বেশি? দাম বেশি। আমার সামনে মিশকাত শরীফের হাদিস আছে। আল্লাহ রাসূল বলেন, সালাতুর রাজুলি ফি বাইতিহি বিসালাতিন, কোন বান্দা যদি নিজের ঘরে নামাজ আদায় করে এক রাকাতে এক রাকাতের সওয়াব, ওয়া সালাতুহু ফি মসজিদিল কাবাইলি বি২৫। কোন বান্দা যদি ঘর থেকে বের হইয়া মহল্লার মসজিদে, জুমা মসজিদ নয়, মহল্লার মসজিদে নামাজ পড়ে এক রাকাতে ২৫ রাকাতের সমান। ওয়া সালাতুহু ফি মসজিদিল মুজাম্মা, আর কোন বান্দা যদি জুমা মসজিদে, জামে মসজিদে নামাজ পড়ে এক রাকাতে ৫০০ রাকাতের সওয়াব। কয় রাকাতের সওয়াব? আর কোন বান্দা যদি মসজিদে আকসাতে গিয়া নামাজ পড়ে এক রাকাতে ২৫,০০০ রাকাতের সওয়াব। কোন বান্দা যদি আমার মসজিদে নামাবিতে নামাজ পড়ে এক রাকাতে ৫০,০০০ রাকাতের সওয়াব। কোন বান্দা যদি মসজিদুল হারামে নামাজ আদায় করে এক রাকাতে ১,০০,০০০ রাকাত নামাজের সওয়াব। যত কেন্দ্রে যাবেন ইবাদতের দাম তত বেড়ে যাবে, আল্লাহর রহমত ওখানে বেশি। যেহেতু কাবা ঘর বিশ্বের কেন্দ্র, সমস্ত রহমতগুলো কাবা ঘরে। সর্বপ্রথম রহমতগুলো আসে কোথায়? পাওয়ার হাউস। আমাদের এখানে বাতি জ্বলতেছে, পাওয়ার হাউস কি এখানে? জোরে বলেন। এই বাতির সাথে পাওয়ার হাউসের সাথে সম্পর্ক আছে না নাই? পৃথিবীতে কোটি কোটি মসজিদ, সমস্ত মসজিদের সম্পর্ক বাইতুল্লাহর সাথে। বাইতুল্লাহ হলো পাওয়ার হাউস। বিশ্বনবী বলেন, ইন্না লিল্লাহি ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন ১২০ রহমাতান। প্রতিদিন দিন আর রাতে আল্লাহ তাআলা ১২০টা রহমত নাজিল করেন। কয়শ? প্রতি রাত এবং দিনে আল্লাহ তাআলা কাবা ঘরের উপর ১২০টা রহমত নাজিল করেন। এই ১২০টা রহমত ভাগ হয়
সিত্তুনা লিত-তাইফিন, যারা তাওয়াফ করে তাদের জন্য আল্লাহ 60টা রহমত দিয়ে দেন। 60টা, 60 যারা তাওয়াফ আদায় করে তাদের জন্য কয়টা রহমত? 60টা। ওয়া আরবাউনা লিল মুসাল্লিন, 40টা রহমত হলো যারা নামাজ আদায় করে। আর 20টা রহমত লিন নাযিরিন, যারা শুধু কাবা ঘরের দিকে মহব্বতের দৃষ্টিতে তাকায়া থাকে তাদের জন্য 20টা রহমত। সুবহানাল্লাহ। বাকি 40টা রহমত যে মুসল্লিদের জন্য, এই 40টা রহমত সারা বিশ্বে বন্টিত হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনার ঘরের কেউ মসজিদে আসে না, রহমতের পাওয়ার হাউসের সাথে আপনার ঘরের সম্পর্ক নাই। কোটি টাকার মালিক হইতে পারেন, রহমত থেকে বঞ্চিত। যেই ঘরের সদস্যরা যত বেশি পাওয়ার হাউসের সাথে সম্পর্ক রাখার জন্য মসজিদে আসবে, রহমতের ভাগই তারা তত বেশি হবে। এসে খালি বলে হুজুর, নামাজ পড়ে না যে সেটা তার মনেই নাই, এসে বলে হুজুর ঘরের মধ্যে এত অশান্তি, এত অভাব, এত বিপদ, এত মুসিবত, একটা তাবিজ দেন। আচ্ছা, এটা কি তাবিজ দিয়ে শেষ করার জিনিস? জিজ্ঞেস করি নামাজ আদায় করে? কয় না, নামাজ আদায় করি না। আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই। তো রহমতের সাথে সম্পর্ক আপনি ছিন্ন করে রাখছেন, কেউ তাবিজ দিলে কি সেই সম্পর্ক কায়েম হবে? জোরে বলেন, হবে? হবে না। এই জন্য এই মসজিদগুলো হলো কেন্দ্রের সাথে সম্পর্কিত একটা কেন্দ্র। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে। যেহেতু পৃথিবীর কেন্দ্র হলো কাবা ঘর, মসজিদে হারাম, এই জন্য সেই কেন্দ্রটাকে আল্লাহ তাআলা বিশেষ মর্যাদা দিয়েছেন। কোন কাফের সেই কেন্দ্রে ঢুকতে পারবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা বা'দা আমিহিম হাযা। বাংলাদেশের ক্যান্টনমেন্ট সংরক্ষিত এলাকা, আপনি ঢুকতে পারবেন, আমি ঢুকতে পারবো। যে কোনো গাড়ি নিয়ে ক্যান্টনমেন্ট গেট অতিক্রম করা যায়? বলেন, যে কেউ ঢুকতে পারে না। আল্লাহর কেন্দ্র যেটা, এটার মধ্যে কাফেরদের ঢোকা নিষেধ। এর মধ্যে নির্দিষ্ট পরিচয় যাদের আছে, পরিচয় পত্র যাদের আছে, তারা ঢুকতে পারবে। তারা হইল ইমানদার। আমাদের পরিচয়ের কালমা হইল লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই কেন্দ্রে সব বরকতের জিনিসগুলো আল্লাহ রেখেছেন। এই কেন্দ্রে হজরে আসওয়াদ আছে। আল্লাহ রসুল বলেন, হজরে আসওয়াদের কিয়ামতের দিন চোখ থাকবে, জবান থাকবে, হজরে আসওয়াদ কথা বলবে। আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলবে, আল্লাহ যারা আমাকে চুমু দিয়েছে, ইস্তিলাম করেছে, আল্লাহ গো তাদেরকে মাফ করে দেন। হজরে আসওয়াদের সুপারিশ কবুল করে যারা হজরে আসওয়াদকে ইস্তিলাম করেছে সবাইকে আল্লাহ মাফ করে দিবেন। রুকনে ইয়ামানি আছে, বাবুল কাবা আছে, হাতিম আছে, এই কেন্দ্রে সাফা আছে, এই কেন্দ্রে মারওয়া আছে, এখানে আরাফা আছে, এখানে মুজদালিফা আছে, এখানে মিনা আছে। পৃথিবীর কোথাও এত দামি জায়গা আর নাই। এটা কেন্দ্র, এটা হলো প্রথম কেন্দ্র। এখান থেকে পৃথিবী শুরু হয়েছে। পৃথিবী শেষ হবে কোথায়? কোথায়? দ্বিতীয় কেন্দ্রে। জোরে বলেন, কোথায়? দ্বিতীয় কেন্দ্রে। কেমনে শেষ হবে এই সম্পর্কে আমি হাদিস বলবো। এই দুইটা কেন্দ্র সম্পর্কে আলোচনা করার কারণ আছে, কারণ আমি দ্বিতীয় হিজরি সম্পর্কে কি করব? আলোচনা করব। বলছি না কি সম্পর্কে? জোরে বলেন। এই দ্বিতীয় হিজরির আলোচনার শুরুতেই এই কেন্দ্রগুলোকে চেনা লাগবে ভালো করে। এই কেন্দ্রগুলোকে দিল থেকে অনুধাবন করা লাগবে। আজকে মুসলমান জানে না বাইতুল মুকাদ্দাস কি জিনিস, মুসলমান জানে না বাইতুল্লাহ কি জিনিস। সে তার কেন্দ্রের খবর রাখে না, শুধু খেলোয়াড়ের খবর রাখে, কয়টা ছক্কা, কয়টা চার, হ্যাঁ কয়টা গোল। রাত 3টা বাজে হু করে আওয়াজ হয়। আহা, শুক্রবার সকালে একজনের সাথে দেখা হয়েছে। যখন দেখা হওয়ার কথা, এর 1 ঘন্টা পরে আসছে। আয়শাকে, হুজুর সারা রাত খেলা দেখছি তো, এই জন্য দেরি হয়ে গেছে। সারা রাত কি দেখছে? খেলা দেখছে। আহা, কোথায় মুসলমানের সময় নষ্ট হচ্ছে, মুসলমানের সম্পদ নষ্ট হচ্ছে,
মুসলমানের রাত মুসলমান কিসের জন্য কাটাচ্ছে, অথচ মুসলমানের বর্ডার অরক্ষিত, মুসলমানের জানের নিরাপত্তা নাই, মালের নিরাপত্তা নাই। সারা বিশ্বে মুসলমানের গণহত্যার বৈধতার কাজ চলছে। গণহত্যার বিষয়টি আমাদের ঘাড়ে শ্বাস ফেলছে। এটাকে দ্বিতীয় ফিলিস্তিন বানানোর জন্য ঘোষণা চলছে, প্রকাশ্যে বলছে যে ওই ফিলিস্তিনে যেমন ইসরায়েল মেসাকার করেছে, এই বাংলাদেশকে ফিলিস্তিন বানায় মেসাকার করা হবে। আর কতটা আত্মভোলা মুসলমান, সে 4 ছক্কার গোলের পিছনে, মেসি আর রোনাল্ডোর পিছনে আছে। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে এক কেন্দ্র নিয়ে আলোচনা করলাম, তাও পুরো আলোচনা করতে পারি নাই। পৃথিবীর শেষ হবে বাইতুল মুকাদ্দাসে, সেটা হাদিসের আলোকে আলোচনা করলে আজকে অনেক সময় লেগে যাবে। ইনশাআল্লাহ আগামী সিরাত মাহফিলে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। কেমনে কেমনে সেখানে শেষ হবে রাসূলুল্লাহ সব বর্ণনা করে বুঝাইয়া দিয়ে গেছেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বাকি আলোচনা ইনশাআল্লাহ আগামী সিরাত মাহফিলে হবে। তবে আগামী শনিবারে আমার একটু পারিবারিক ব্যস্ততা থাকবে। আগামী শনিবারে সিরাত মাহফিল মওকুফ থাকবে ইনশাআল্লাহ। এর পরের শনিবার থেকে আবার যথারীতি সিরাত মাহফিল চলবে। আল্লাহ তাআলা সেই পর্যন্ত সুস্থতার সাথে আমাদেরকে নেক হায়াত দান করেন।